বিজ্ঞান সাবজেক্টটা কি আদৌ কঠিন? যারা আর্টসের শিক্ষার্থী আছে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু বিজ্ঞান সাবজেক্টটা আছে। এই বিজ্ঞান নিয়ে কিন্তু সবাই ভয়ে আছো, কিন্তু আজকে কিন্তু এসএসসি 26 ব্যাচে আমার কিন্তু বিজ্ঞান ক্লাস ছিল এবং আমি স্টার্ট করছি বিজ্ঞানের প্রথম অধ্যায়টি দিয়ে। তোমরা জানো যে বিজ্ঞানের প্রথম অধ্যায়টা হচ্ছে উন্নতর জীবনধারা। তো এই অধ্যায়ের ভিতরে কিন্তু তোমার আমরা জানি খাদ্যের ভিতরে 6টা উপাদান আছে, আরও একটা উপাদান আছে, টোটাল কিন্তু 7টা। প্রত্যেকটা উপাদান নিয়ে কিন্তু ওদের সাথে আলোচনা করেছি। তারপর কিন্তু বিএমআই আছে, দেখো এই জায়গাতে দেখতে পারতেছো বিএমআই একটা কিন্তু সুন্দর একটা সূত্র আছে, এটা প্রত্যেকেই জানো যে দেহের ওজন ডিভাইডেড বাই দেহের ওজনের উচ্চতার উপর স্কয়ার, এখানে কিন্তু বর্গ করতে হয়। আবার দেহের ওজনটা কেজিতে চিন্তা করতে হবে আর উচ্চতাটা মিটারে চিন্তা করতে হবে। এবং এইখানে বিএমআই আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই জায়গাতে যে বিএমআই যে মানটা 22.22, এটা কিন্তু রিফাত ভাইয়ের বিএমআই, এটা কিন্তু আমার বিএমআই। এবং ওদেরকে কিন্তু দেখাইছে কিভাবে বিএমআই তুমি চেক করবা এবং বিএমআই তুমি কিভাবে বের করবা, A to Z সব কিছু। সো এই যে বিজ্ঞান অধ্যায়টা আমি যেটা বলবো যে যারা এখানে সায়েন্সের শিক্ষার্থী আছো, তোমরা যে মনে করতেছো যে বিজ্ঞানটা পানির মতো সোজা, না ভাইয়া। কারণ যারা সায়েন্সের শিক্ষার্থী আছো ওদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান আছে, ওই 3টা সাবজেক্টে কিন্তু এই বিজ্ঞানের ভিতরে দিয়ে দিছে। আমি ওদেরকে এর পরবর্তীতে কিন্তু ওদের একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আছে যেখানে কিন্তু হৃৎপিণ্ড নিয়ে কিন্তু কথা বলছে। হৃৎপিণ্ড কিন্তু আমি সায়েন্সের ওদেরকে কিন্তু শিখাইছি হৃৎপিণ্ড দিয়ে কিভাবে ব্লাড অর্থাৎ রক্ত পা থেকে একেবারে মাথা পর্যন্ত চলাচল করে, এই সিস্টেমটা কিন্তু ওদেরকে শিখাইতে হবে। রক্তের উপাদান, রক্তের ভিতরে কি আছে এগুলো কিন্তু ওর জানতে হবে। যেগুলো আমি সায়েন্সে শিখাইছি সেগুলো এখন ওদেরকেও শেখানো লাগতেছে। চিন্তা করতে পারো পদার্থ বিজ্ঞানে আমি যদি বলি যে ভাইয়া এখানে পদার্থ বিজ্ঞানের কি আছে, তোমার এখানে ওই যে তোমরা চলবিদ্যুৎ বা চলতরিৎ পড়ছো না, স্থির বিদ্যুৎ তোমরা পড়ছো না, সেখানে কি আছে? তো সেখানে যা আছে এই বিজ্ঞানের ভিতরে কিন্তু তা আছে। রসায়নে তুমি যা শিখছো এখানেও কিন্তু ভাইয়া তা আছে। সো এসএসসি 26 ব্যাচের আর্টসের যত শিক্ষার্থী আছো, বিজ্ঞান সাবজেক্টটাকে যতটা তুমি হেলায় হেলায় নিচ্ছ ভাইয়া, যতটা তুমি মনে করতেছো যে না বিজ্ঞানে, কিন্তু এই বিজ্ঞান সাবজেক্টেই ধরা খায়। তুমি দেখবা প্রত্যেক শিক্ষার্থীদের ওরা দুর্বল পয়েন্ট গণিতের চাইতেও ওরা বিজ্ঞানটাকে ভয় করে, কারণ এই বিজ্ঞান দিয়া এমসিকিউ আসলে ওরা মারাটা খাইবে এমসিকিউতে। কিন্তু আমি ওদেরকে এমনভাবে শিখাইছি এবং এমনভাবে বর্তমানে কিন্তু শিখাচ্ছি যে ভাইয়া যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি ও পড়ে কিচ্ছু লাগবে না ভাইয়া, বিজ্ঞানে একেবারে 100তে 100 পাওয়া সম্ভব, কোনো ব্যাপার না। জাস্ট কিন্তু তোমার বুঝে 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 পড়তে হবে এবং কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এবং আমি কিরকম পড়াই কিভাবে পড়াই তুমি লাগলে কিন্তু ওদের কাছ থেকে জানতে পারো। এই জন্য তুমি ফেসবুকে যাবা, ফেসবুকে গিয়ে সার্চ দিবা এসএসসি 2026 রিফাত একাডেমি, ওটা লিখে সার্চ দিলে আমাদের বড় গ্রুপটা আসবে, সেখানে প্রায় 2 লক্ষের উপরে শিক্ষার্থী আছে এসএসসি 26 ব্যাচের। তো ওদের কাছে জিজ্ঞেস করতে পারো, পোস্ট করতে পারো যে রিফাত ভাই কিভাবে পড়ায়, ঠিক আছে?